আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো দেখতে দেখতে তো আজকে 15 রমজান শেষ। আর যদি 30 রোজা হয় তাহলে 15 দিন, আর যদি 29 রোজা হয়, এই আরাফাত ঘরে আসো, তাহলে 14 দিন। তো 14 দিন পরে তো ঈদ আল্লাহ দিলে। তো এই আপনারা যারা আমার মতো এখনো শপিং করেন না, শপিং নিয়ে ব্যস্ত আছেন অথবা চিন্তায় আছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমাদের মধ্যবিত্তদের একটাই প্রবলেম, সবসময় একটাই থাকে, যাদের মানে এটাই, মানে আমরা সবাই কথা চিন্তা করে তারপর আমাদের শপিং করা হয়, ঠিক আছে। তারপর সংসারের একটা অনেক টাকা খরচা আছে, আমাদের তো আর এত বড় লোক না, মানে গাড়ি গাড়ি টাকা দিয়ে খালি জামা কাপড় 2 লাখ 2.5 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ আমরা কাপড় চোপড় নিয়ে নিব, এতটুকু তো আমাদের সমর্থন আল্লাহ দেয় নাই। তো আল্লাহ কোনোদিন চাইলে হয়তো দিতেই পারে, আল্লাহ হচ্ছে দেওয়ার মালিক। আল্লাহ তাআলা সবাইকে চাইয়ে একদিন না একদিন অবশ্যই দিতে পারে, ওদের মনের আশা পূর্ণ করতে পারে। কি দেবো বাবা? তারপরে আপনার আমি বলতেছি, রাগারাগি করবেন না, ঘরের মধ্যে কখনো কোনোদিনও রাগারাগি করে কিছু করা যায় না। সবাই মিলে যেভাবে সুন্দর হয় ওইভাবে চেষ্টা করবেন নেওয়ার। স্বামী মানে বাইয়ারা আপুরা সবাইকে বলতেছি, সবাই কখনো ঝগড়াঝাটি করবেন না, যেভাবে সুন্দর হয় আল্লাহ তাআলা বলতে ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। আমরা একদিনে ছিলাম, আমার মা যখন আমাদের জামা কাপড় আনে দিত, তখন আমাকে যে জামা কাপড় আনে দিত আমি অনেক খুশি হয়ে যেতাম। সত্যি কথা, ভালো খারাপ হোক মন্দ হোক, এটা আমি কখনো চাইতাম না। তখন আমার বিয়ের হওয়ার পর থেকে আমি আমার স্বামীকে বলছি, স্বামীর কাছে যেটা যখন চাইতাম, আমার স্বামী তো আপনাদের সবাইকে, আমার যারা আমার বিয়ে দেখেন তারা জানেন আমার স্বামী তখন প্রবাসী ছিল। প্রবাসী থাকা লোকরা অবশ্যই বোর প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, কারণ যখন যেটা চাইছি আমি তখন সেটা সে দিচ্ছে। আমার স্বামী আপনাকে অনেক কেয়ারিং করছে, মানে এক একটা, আমি তখন সত্য কথা এখন যেভাবে হিসাব করে চলে তখন হিসাব করে চলতাম না, তখন জানতাম না সংসার কে জিনিস, তখন বুঝতাম না। তখন আমি নিজের বাড়িতে যেগুলো রেগুলারই আমি যেগুলো ইউজ করতাম, জামা ওই জামা আমার যেটা পছন্দ হতো 2,000 2,500 3,000 টাকা জামা আমি ধুইতেছি, আমার জামে টাকা দিচ্ছি, তখন চিন্তা করতাম না। তখন আমার আম্মু কিন্তু মাথা তো তখন সবসময় হিসাবই হয়, জানে। আম্মু বলতো এত টাকা জামা কিনা দরকার নাই, জামা তো জামাই, এমনি জামা পরলে চল। এখন মানে কাজ করা কেউ আছে না, গড়িয়ে কাজ করা জামা পছন্দ করে। সত্যি আমার এখন সেই মানে নর্মাল যে কাপড়টা আমি পরলে আরাম পাবো সেই কাপড়টা আমি পরতে চাই এখন। মানে একবারে নর্মাল প্রিন্টের যেরকম কাপড় আছে জামা, ওইটা জামা কাপড় কিনা। তো আমাদের মধ্যে হাজারো এমনও আছে কেউ ঈদের শপিং করতে দেখে না, শপিং করতে পারে না, কেনাকাটা করতে পারে না, এমনও পরিবার আছে। তো আমরা তাদের উচিলে তাদের দিকে তাকালে এটাই ভাবি, আর বড় লোকের দিকে তাকানোর চেষ্টা করি না। আমি সবসময় আমি যেমন আমার থেকে নিম্ন স্তরের যারা আছে তাদের দিকে আমি তাকিয়ে চলি, কারণ আমি আমার উপরের দিকে তাকিয়ে চলার মতো আমার সত্যি সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেয় না, তো আমার সেই সাহসটা আমাকে দেয় না। আমি মনে করি আমার বাইকে যদি থাকে অবশ্যই আমি আর বড় কিছু করতে পারবো, কখনো কোনোদিনও আল্লাহ দে, এটা চিন্তা করি। আর আপনাদেরকে বলছি, রাগারাগি করবেন না আপুরা ভাইয়ারা, ভাইদের সাথে। সবাই সবার ফ্যামিলির জন্য, হাজব্যান্ড তার একজন বোনের জন্য, তার ভাই বাবা তার মেয়ের জন্য অবশ্যই অপ্রান্ত ভালোবাসা, অপ্রান্ত চেষ্টা করে ফ্যামিলিকে খুশি রাখার জন্য। তো আমি মনে করি অনেকজনে মানে অমুক এত হাজার টাকার জিনিস রয়েছে, আমি কেন নিতে পারবো না, আমি কেন লোবো না, ওই কথাটা না বলে ওই কথাটা না মিলে গিয়ে আপনার যে পজিশনে আছেন তার থেকে নিচে নিম্নস্থলে যারা আছে তাদের দিকে তাকিয়ে আপনি জীবনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনারা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন, ভালো কিছু পাওয়ার চেষ্টা করবেন। আর সবসময় আপনাকে আপনার হাজব্যান্ড কি দিয়েছে ওইটা পাইয়ে আপনি খুশি হবেন, আলহামদুলিল্লাহ করবেন। আপনার বাবা আপনাকে কি এনে দিয়েছে ওইটা নিয়ে খুশি থাকবেন, আপনার আম্মু কি দিয়েছে আপনাকে ওইটা নিয়ে খুশি থাকবেন, অথবা আপনার বড় ভাই আপনাকে কি দিয়েছে ওইটা নিয়ে খুশি থাকবেন, অথবা আপনার বড় বোনে আপনাকে কি দিয়েছে ওইটা নিয়ে খুশি থাকবেন। এটা হচ্ছে বড় কথা, বড় পাওনা। একটা জিনিস যদি একজনকে গিফট করে, যদি সে যদি খুশি না হয়, মানে খুশির বদল যদি রাগ মানে কষ্ট আনে, তাহলে যে গিফট দেয় তার মনে অনেক কষ্ট থাকে। আর এটা আমি কষ্ট করে নিয়ে দিলাম আমার জিনিসটা, সে
মানে হাসি মুখে গ্রহণ করলো না, সে খুশি হয় না, সে মানে আমার জিনিসটা পছন্দ করে না, ওই জিনিসটার জন্য তার কাছে অনেক ছোট ছোট লাগে। সত্য কথা, যে যেমনই দেখ না কেন, গিফটের জিনিস তো গিফটের জিনিস, সেটা আপনার হাজব্যান্ড হোক, সেটা আপনার ভাই হোক, সেটা আপনার শ্বশুর শাশুড়ি হোক, সেটা আপনার মা বা ভাই বোন হোক, আমি মনে করি যে আমাদের উচিত আমাদেরকে যে যতটুকু দিয়েছে আমি এতটুকু পেয়ে খুশি আলহামদুলিল্লাহ করা। কারণ আপনার ভালো লাগলে আপনি পড়বেন, না ভালো না লাগলে পড়বেন না। আমি কোনটাম চাই না পড়ার কী দরকার, একদিন হলো পড়বেন, একদিন হলো ইউজ করবেন, পড়িয়ে দেখাই দেবেন। মানে আমি অবশ্যই আমি তোমার উপহারটা পাইয়া, তোমার গিফটটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, এইটা ভাববে, তাহলে সে আর পরবর্তীতে আর ভালো কিছু দেওয়ার তোমাকে চেষ্টা করবে। এটা হচ্ছে বড় কথা। আর আপনাদেরকে বলতেছি, মানে অনেকে দেখতেছি এত টাকা শপিং করতেছি, কিন্তু সত্যি আমি মন খারাপ করি না। আর কারণ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি এমন সময় যাই, মানে অনেক সময় অনেক জনে, মানে এই সময় কিন্তু যায় না, অনেকে রাগে ওই জায়গায় আমার জামাই, আমি যখন, কারণ আমি দেখতেছি আমার হাজব্যান্ডের সময় পায় না, তাহলে তো আমি এখানে রাগারাগি করা মানি হয় না। আমরা যখন মার্কেটে যাই রাতে 9টার পরে 10টার পরে যাই আমি মার্কেটে আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমার হাজব্যান্ডের উপরে আমাদের নির্ভরশীল, সে রুজি করলে, সে রোজগার করলে তাহলে আমাদেরকে দেবে। তো এটা নিয়ে আমি মন খারাপ করি না, সত্যি কথা। আর আমি মনে করি অনেক অবস্থা, মানে অনেকজনের তাদের মেধায় থাকে না, ওটা নিয়ে অনেকজনে রাগারাগি করে। অনেক ফ্যামিলিতে দেখতেছি জামাই কি কষ্ট করতেছে না করতেছে ওইটা দেখে না, মানে দিতে দেরি হইলে ওটা নিয়ে রাগারাগি করে। কিন্তু একবেলা বোন একটাই চিন্তা করবে, একবেলা তোমার স্বামী যদি তোমাকে আনি না খাওয়ায়, কেউ খাওয়াবে না, এটাই চিন্তা করবে, কেউ দেবে না তোমার পাতে উঠাইয়া। আমি মনে করি একজন নারী, আমরা নারী, আমরা সবই পারি চেষ্টা করলে। আমরা সব সময় চাই স্বামীর মনের মতো চলা, স্বামী যেটা পছন্দ করে ওইভাবে চলার চেষ্টা করবা। সেটা তোমার যে হোক না কেন, বিয়ের পরে তার বাপের বাড়ির মধ্যে মানে কোনো কেউ আপন বলতে থাকে না। তার স্বামীর সাপোর্ট হচ্ছে মেয়েদের, একটা মেয়ের জীবনের সবচেয়ে একটা বড় পাওনা। হাজারো কষ্ট মেনে নিতে পারে, দিন শেষে যদি স্বামী যদি বলে আমি তো তোমার পাশে আছি, আমি তোমাকে দেখতেছি, আমি তোমাকে সব কিছু দিতেছি, কে যে যাই বলুক আমি তোমাকে দেখি, এইটা যে মানে ওইটা চিন্তা করবে আপনারা চলবেন। কারণ হাজার কষ্ট, অনেক হাজারো নারী আছে জামাইয়ের ভালোবাসা পায় না, জামাইয়ের ও ভালো ব্যবহার আশা করতে পারে না, জামাইয়ের কাছ থেকেও ভালো জিনিসের আশা করতে পারে না। তাই বলতেছি আপনারা কোনো কখনো নিজেকে ছোট করে অথবা ছোট ভাইয়াকে ছোট করে, ভাই বোন অথবা ঈদের শপিংয়ের জন্য ছোট করে কাউকে বলবেন না। আপনার ফ্যামিলি আপনার জন্য অবশ্যই অবশ্যই চাইবে আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য। অবশ্যই আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখে, কিন্তু আমার হাজব্যান্ড যদি দেখে কী বলবো আমি জানি না, সত্যি আমি আমার স্বামীর উপর আমি কখনো রাগ করি না। আমার স্বামী প্রতিবার ঈদে, কারণ তার সময় পায়, সে তো অবশ্যই চাইবে আমাকে সকাল করে নিয়ে যায়, সবার যেটা পছন্দ হয়। আর সবসময় চাইবেন আপনার ফ্যামিলি, আপনার হাজব্যান্ডের যেটুকু আছে সমর্থন, এইটুকুর মধ্যে না উপরে হাই কোয়ালিটির কোনো জামা কাপড় নিতে যাইবেন না আপুরা ভাইয়ারা, দয়া করে। কারণ অনেক ঘরে এরকম মানে এসব নিয়ে অনেক কিছু হয়, মানে অনেক মনোমালিন্য হয় ঈদের কেনাকাটা নিয়ে। তাহলে আমি বলতেছি আমরা সব কিছু আমাদের উপরে ডিপেন্ড করে। একটা পরিবারে একটা বউ যদি, মানে তার ওয়াইফ যদি তার স্বামীর যদি দুঃখটা না বুঝে, তাহলে তার স্বামীর আর কখনো কোনো দিনে যে তুমি ইনকাম করো না কেন, তার কখনো সুখের আশা হয় না, সেই সংসারে সুখ আসবে না। আমি মনে করি যেটুকু করেন আপনার স্বামী খুশি থাকা অবস্থায় যেটুকু দিয়ে আপনি সেইটুকু নিয়ে খুশি থাকবেন, সেইটুকু পাওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার স্বামী হচ্ছে আপনার জন্য বড় কিছু নেওয়ার, বড় কিছু দেওয়ার, সেটাই অবশ্যই সে চেষ্টা করে। আমি মনে করি, আমি যেভাবে দেখতেছি অবশ্যই আমার আব্বু আমার আম্মুকে সবসময় আমার আম্মু যেটা চাইতো ওইটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমার আম্মু কখনো কোনো দিন কোনো বড় কিছু আমার আব্বুর দ্বারা চায়নি, কখনো কোনো দিন বড় কিছু মানে তাই করে না, আমাদের কথাই চিন্তা করছে। তো এখন আমিও চিন্তা করি আমার পরিবারের কথা, আমার সন্তানদের কথা, শ্বশুর শাশুড়ি, আমার মার কথা, আমার বোন একটা আছে বোনটার কথা। তো এটাই আমি চিন্তা করি। তাহলে একটু সত্য কথা, এরকম যে ভাববে তাহলে সে সংসারে অবশ্যই সুখ আসবে, শান্তি আসবে, সে সংসারে কখনো অশান্তি আসবে না, সে সংসারে কখনো ঝগড়াঝাটি হবে না। আমি মনে করি আপনার হাজব্যান্ড যতটুকু চায় এতটুকুর মধ্যে আপনার নেওয়াটা দরকার। তা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন লাগলো আমার ভিডিও, আমার কথাগুলো, আমার ভিডিওটা অবশ্যই
আপনারা কেউ আমার কথাগুলো মনে কষ্ট নেবেন না। আমরা মধ্যবিত্তরা আমরা সবসময় আমাদের স্বপ্ন থাকে বড়, কিন্তু আমরা স্বপ্নটা আমাদের মনের মধ্যে রাখা দেওয়ার দরকার। আমরা কাউকে না বলাটাই দরকার। স্বামীকে কখনো ছোটো করে বলবেন না। তো আজকে পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।